বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান ২০০৮ সালের সেপ্টেম্বরে। এরপর থেকে আছেন নির্বাসিত জীবনে। সেখান থেকে ভার্চুয়ালি বিএনপির নানা কর্মসূচিতে সামিল হলেও প্রায় ১৭ বছর পর এই প্রথম কথা বললেন কোনো গণমাধ্যমের সঙ্গে। আমি শারীরিকভাবে ভালো আছি। সোমবার সকাল ৯টায় বিবিসি বাংলাকে দেয়া এই সাক্ষাৎকারে জুলাই আন্দোলনের নেতৃত্ব প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল, কোনো ব্যক্তি নয়। এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিক জনগণ। এ সময় বিএনপির নির্বাচন ভাবনা তুলে ধরে জানান, বহু প্রত্যাশিত ফেব্রুয়ারির নির্বাচনে সামিল হবেন দেশে ফিরে জনগণের মধ্যে থেকে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে, সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে, জনগণের মাঝেই থাকবো ইনশাল্লাহ। কথা বলেন বেগম খালেদা জিয়া ও বিএনপির আগামী রাজনীতি প্রসঙ্গে। সাবেক প্রধানমন্ত্রী এবং আপনাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া, তিনি কি এই নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন? ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে, নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন। প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে আমরা তারেক রহমানকে দেখতে পাবো, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। এটির সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের। ৫ আগস্টের পর বিএনপি কর্মীদের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তারেক রহমান। আমরা প্রায় ৭,০০০-এর মতন আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে আমরা কিছু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু এই ৭,০০০-এর সবাই কিন্তু আপনি যে অভিযোগ করলেন এই অভিযোগের সাথে জড়িত নয়। আগামী নির্বাচনে জামায়াতের নেতৃত্বে জোট ইস্যুতে তিনি বলেন, সেটি প্রচলিত আইন অনুসরণ করে হলে কোনো সমস্যা নেই। বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রের পক্ষে। এছাড়া দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রশ্নেও জানান নিজের অবস্থান। বাংলাদেশের স্বীকৃত যে নিয়ম কারণ, আইন কানুন আছে, এগুলোর ভিতরে থেকে যদি কেউ যদি রাজনীতি করে অবশ্যই করতে পারে। বিএনপি সবসময় বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করে। দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে। এছাড়া দেশ ছাড়ার পর তার পরিবারের সঙ্গে কি ঘটেছে দেন সেই বর্ণনাও। আমি যখন এখানে আসি আমার ভাইকে আমি রেখে এসেছিলাম, সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম, একটি ঘর রেখে এসেছিলাম যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছি। সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। জিসান আহমেদ, স্টার নিউজ। যে ভাইকে